হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক ডাইরেক্ট বাজারের সাথে। তো দেখতেই পাচ্ছেন সেন্সেক্স আজকে 664 পয়েন্ট বেড়েছে, ট্রেড করছে 81,714 পয়েন্টে। এবং নিফটি ফিফটি 217.40 পয়েন্ট বেড়েছে, ট্রেড করছে 25,013 পয়েন্টে। নিফটি স্মল ক্যাপ 100 দেখুন 2.05% বেড়েছে, আজকে 374.80 পয়েন্ট বেড়েছে, ট্রেড করছে 18,617 পয়েন্টে। এবং নিফটি মিড ক্যাপ 100 1235.70 পয়েন্ট বেড়ে ট্রেড করছে 58,535 পয়েন্টে। আর সেক্টোরিয়াল ওভারভিউ যদি দেখেন তো মিডিয়া এন্টারটেনমেন্ট আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে, তার সাথে নিফটি হেলথ কেয়ার, অটোমোবাইল, এনার্জি, কনজাম্পশন, ফার্মা, পিএসইউ ব্যাংক, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, প্রাইভেট ব্যাংক, কনস্ট্রাকশন, নিফটি ফিনান্সিয়াল, নিফটি কনজিউমার আইটি সমস্তই পজিটিভে ক্লোজ দিয়েছে, শুধুমাত্র মেটাল নেগেটিভে ক্লোজ দিয়েছে। এবার চলুন নিফটির চার্ট প্যাটার্ন নিয়ে ডিসকাস করা যাক। তো দেখতেই পাচ্ছেন নিফটি আজকে যেহেতু 0.88% বেড়েছে, তো দেখতেই পাচ্ছেন এখানে ওই কারণে গ্রিন ক্যান্ডেল একটা ফর্ম হয়েছে। তো আমি গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে মোটামুটি 23,780 লেভেলটাতে একটা ছোট মোটো সাপোর্ট রয়েছে। তো দেখুন ওই লেভেলটাতেই কিন্তু আজকে এসে বাউন্স ব্যাক করে। তারপরের যে সাপোর্ট লেভেল মোটামুটি 24,000, এটা কিন্তু স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে 24,400 এবং 24,000 এই দুটো লেভেল স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কিন্তু কাজ করবে। তো দেখুন নিফটি ফিফটি ওই লেভেলটা থেকেই, মানে 24,780 ওই লেভেলটা থেকেই কিন্তু উপরের দিকে ঘুরে যায়। তো দেখা যাক যে এই তেজিটা সাস্টেন হয় কিনা। আজকের মেনলি এই যে তেজি, তার কারণ হচ্ছে হরিয়ানার রেজাল্ট। হরিয়ানাতে কংগ্রেস এবং বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, তা আলটিমেটলি শেষমেশ বিজেপি জিতে যাওয়ায় মার্কেট একটু চাঙ্গা হয় বা মার্কেটে বাইং দেখা যায়। তো এটা সাস্টেন হয় কিনা দেখা যাক। আর আগামীকালও একটা ইভেন্ট রয়েছে, মানে আরবিআই যে কি ইন্টারেস্ট রেট সেইটা মানে চেঞ্জ করবে বা কাট করবে ইন্টারেস্ট রেটের, নাকি আনচেঞ্জ রাখবে, সেইটাই কিন্তু কালকে দেখার। তো ওটাই দেখুন এখানে নিউজেও ডিসকাস হয়েছে যে সেন্ট্রাল ব্যাংকের যে কি ইন্টারেস্ট রেট ডিসিশন সেইটাকে সামনে রেখেও ইন্ডিয়ান ইকুইটিস কিন্তু রিবাউন্ড হয়েছে। তো পরপর 6 দিনের যে লুজিং স্ট্রিক সেটা কিন্তু আজকে ব্রেক হয়েছে, মানে আজকে পজিটিভে ক্লোজ দিয়েছে ইন্ডিয়ান ইকুইটিস। তো ওটাই এখানে বলা হয়েছে যে attention has now shifted to the Reserve Bank of India decision which will be released on Wednesday. The central bank is widely expect to keep key interest rates unchanged. তো ম্যাক্সিমাম জন মনে করছেন যে কি ইন্টারেস্ট রেট যেটা আছে সেটা আনচেঞ্জ থাকবে। আর ক্লোজিং বেসিস দেখুন সেন্সেক্স আজকে 584 পয়েন্ট এবং নিফটি ফিফটি 217 পয়েন্ট বেড়ে ক্লোজ দিয়েছে। কিছু স্টক ভালো পারফরমেন্স দেখিয়েছে, তার মধ্যে দেখুন ট্রেন্ড রয়েছে যে 7% মতো বেড়েছে, তার সাথে ভারত ইলেকট্রনিক্স এবং আদানি এন্টারপ্রাইজ ভালো পারফরমেন্স দেখিয়েছে। কনভার্সলি এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, টাটা স্টিল, টাইটান এগুলো আজকে খারাপ পারফরমেন্স দেখিয়েছে। এবার চলুন কয়েকটা স্টক নিয়ে ডিসকাস করা যাক যেগুলো কিন্তু স্ট্রং বাউন্স ব্যাক দেখিয়েছে আজকে। তো দেখুন প্রথম যে স্টক সেটা হচ্ছে বরুণ বেভারেজেস লিমিটেড। তো স্টকটা আজকে দেখুন 8.85% বেড়েছে, 47 টাকা 95 পয়সা বেড়েছে, 590 টাকাতে ট্রেড করছে। তো দেখুন এই যে রিজিয়নটা আমি ড্র করে রেখেছি সেই জায়গাটাতে বলেছিলাম যে এই স্টকটার ক্ষেত্রে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। দেখবেন আগেও এই সমস্ত জায়গা থেকে এসে কিন্তু ভালো রকম বাউন্স ব্যাক করেছে। তো দেখুন গতকালকে কিন্তু যে ক্যান্ডেলটা ফর্ম হয়, তো এই যে রিজিয়নটা সেটার কিন্তু ব্রেকডাউন হয়, বাট আজকে দেখুন তার থেকেও বেশি পার্সেন্টেজ বেড়েছে, মানে কালকে প্রায় 6%-এর উপর ডাউন যায়, বাট আজকে দেখুন 8.5%-এর উপরে বেড়ে এই রিজিয়নটার উপরে গিয়ে ক্লোজ দিয়েছে। তো মোটামুটি এই যে সাপোর্ট লেভেলটা আজকেও কিন্তু মেনটেন হয়েছে। তো দেখা যাক নেক্সট দিনে কেমন কি পারফরমেন্স দেয়। আর এই স্টকটা আমি বলেও ছিলাম যে ম্যাক্সিমাম ডিসকাউন্ট কিন্তু উপর থেকে 15-20% দেয়, তারপরে আবার বাউন্স ব্যাক করে যায় এবং স্ট্রং ফান্ডামেন্টাল যুক্ত। এবং বিভিন্ন ব্রোকারেজ হাউস মনে করছে যে এরা সাউথ আফ্রিকাতে যে এক্সপ্যানশন করছে সেটার লাভ এটাতে পেতে পারে। তো যে কারণে মানে স্টকটা দেখুন খুব বেশি ডিসকাউন্ট দেয় না, সেই জন্য ইনভেস্টরদের কিন্তু এই সমস্ত সাপোর্ট লেভেলগুলোতে সুযোগ বলে আমার মনে হয়। তবুও আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে পিজি ইলেকট্রোপ্লাস্ট লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 13.29% বেড়েছে, 71 টাকা 60 পয়সা বেড়েছে, 610 টাকা 25 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটাও দেখুন সুন্দর কিন্তু একটা মোমেন্টাম বজায় রেখে উপরে উঠছিল। তো এই স্টকটার দেখুন গতকালকে কিন্তু এই মোমেন্টামের ব্রেকডাউন হয়, বাট আজকে দেখুন ঠিক সেই পরিমাণই কিন্তু উপরে উঠেছে বা পজিটিভে গিয়ে ক্লোজ দিয়েছে। তো দেখা যাক এই যে ট্রেন্ড লাইন সেইটার যে ব্রেকডাউন হয়েছে সেইটার আবার ব্রেকআউট দিয়ে উপরে উঠতে পারে কিনা। যদিও এই স্টকটার ভালো রকম ডিমান্ড রয়েছে, টেক হার্ডওয়্যারের স্টক। তো দেখা যাক নেক্সট দিনগুলোতে কেমন কি পারফরমেন্স দেয়।
নেক্সট যে স্টক সেটা হচ্ছে ট্রেন্ড লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 7.95% বেড়েছে, 592 টাকা 45 পয়সা বেড়েছে, ট্রেড করছে 8,041 টাকা 95 পয়সা। তো এই স্টকটার দেখুন যে অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন রয়েছে, সেই চ্যানেলটা যেটা ড্র করে রেখেছে সেইটার কিন্তু ব্রেকডাউন হয়নি, একদম এক্স্যাক্টলি ওই সাপোর্ট লেভেল থেকে গত দুদিনে কিন্তু ভালো রকম বেড়ে যায়, মানে গতকালকেও কিছুটা পরিমাণ বাড়ে এবং আজকেও দেখুন পজিটিভে ক্লোজ দিয়েছে, মানে প্রায় 8%-এর কাছাকাছি উপরে গিয়ে ক্লোজ দিয়েছে এবং ক্লোজিং বেসিসে তার অল টাইম হাইতে কিন্তু ক্লোজ দিয়েছে। এইটার কিন্তু ভালো রকম ডিমান্ডও রয়েছে, এরা মেনলি রিটেলার, তো এই সামনে ফেস্টিভ সিজন আসছে, তো এদের বিক্রি বাটা বাড়বে, যার কারণে রেভিনিউ এবং প্রফিট বাড়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে দেখবেন ফরেন ব্রোকাররাও এর কিন্তু ভালো রকম টার্গেট দিচ্ছে আর স্টকটা ভালো রকম পারফরমেন্সও সেই কারণে দেখাচ্ছে। তো এখন দেখুন যেহেতু অল টাইম হাই যে লেভেলটা ছিল সেই লেভেলটার ব্রেকআউট দিয়েছে, তো ব্রেকআউট ট্রেডাররা এখন ধ্যান দিলে দিতে পারেন। আর ইনভেস্টরদের জন্য কিন্তু এই সমস্ত সাপোর্ট লেভেলগুলো একটা ইনভেস্টমেন্ট করার ভালো জায়গা বলে মনে হয়, তবুও আপনারা যা করবেন নিজের রিসার্চ মতো করবেন। তো এই যে আজকে ভালো রকম বাউন্স ব্যাক করলো, সেটার মেইন কারণ হচ্ছে যে জুডিও কিন্তু বিউটি প্রোডাক্টস এর এন্টার করছে, মানে বিউটি প্রোডাক্টস এরা বিক্রি করবে। জুডিও কি ট্রেন্ডেরই একটা ব্রাঞ্চ বা সাব পার্ট বলতে পারেন। তো যে কারণে স্টকটা দেখবেন শুরুর দিকে 7.4% বেড়ে প্রায় 8,000-এর কাছাকাছি চলে যায়। তো ওটাই দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে ট্রেন্ড কিন্তু ফাস্ট গ্রোয়িং ফ্যাশন রিটেলার জুডিও ইজ ফোরে ইন্টু মাস প্রাইসড বিউটি প্রোডাক্টস। তো বিউটি প্রোডাক্টসে ঢুকছে, সেই কারণে কিন্তু ভালো রকম পারফরমেন্স দেখায়। তার সাথে দেখুন মানে মর্গান স্ট্যানলিও কিন্তু এইটার কিন্তু ওভারওয়েট দিচ্ছে, মানে এই স্টকটার সম্পর্কে। তো ওটাই এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন যে যে বাই রেটিং দেওয়া হচ্ছে ট্রেন্ডটাকে সব সময়, এবং ডিমার্টকে বলা হচ্ছে হোল্ড করতে। আর এর যেটা ওই বিউটি প্রোডাক্ট বা বিজনেস বিল্ড স্কেল রয়েছে সেটা খুবই ভালো, যে কারণে মর্গান স্ট্যানলি কিন্তু এটার ওভারওয়েট রেটিং দিয়েছে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে জেএসডব্লিউ এনার্জি লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 7.17% বেড়েছে, 48 টাকা 35 পয়সা বেড়েছে, 722 টাকা 55 পয়সাতে ট্রেড করছে। এটাও দেখুন তার ট্রেন্ড লাইন যে সাপোর্ট রয়েছে সেই সাপোর্ট লেভেল থেকেই কিন্তু আজকে বাউন্স ব্যাক করেছে। তো স্ট্রং বাউন্স ব্যাক দেখা গেছে আজকেও। আজকে মোটামুটি ম্যাক্সিমাম স্টকই ভালো রকম পারফরমেন্স দেখিয়েছে। তো যেহেতু এই এনার্জি এবং পাওয়ার সেক্টরে এখন ডিমান্ড রয়েছে, তো স্টকটার উপর নজর রাখতে পারেন। এবং এই যে সুন্দর বাউন্স ব্যাক, তার পিছনেও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে ব্রোকারেজ হাউস নোমুরা এটার কিন্তু উপর কভারেজ স্টার্ট করে দিয়েছে এবং এটাকে বাই রেটিং দিচ্ছে। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন 702 টাকা অবধি কিন্তু চলে যায় ক্লোজিং বেসিসে শুরুর দিকে, বাট আলটিমেটলি দেখবেন শেষমেশ কিন্তু 7.17% বেড়ে ক্লোজ দেয়। এবং এটার যেটা টার্গেট প্রাইস সেট করেছে সেটা হচ্ছে 885 টাকা। তো যে কারণে কিন্তু নোমুরা মনে করছে যে মোটামুটি 31.31% আপসাইড পোটেনশিয়াল রয়েছে এই স্টকটার। তো স্টকটার উপর নজর রাখবেন, যেহেতু বিভিন্ন ব্রোকারেজ হাউস কভারেজ স্টার্ট করেছে, তো কয়েকদিন কিন্তু তেজি লক্ষ্য করা যাবে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেন্স টেকনোলজিস লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 7.85% বেড়েছে, 382 টাকা 30 পয়সা বেড়েছে, 5,253 টাকা 10 পয়সাতে ট্রেড করছে। তো এটাও দেখুন যে অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন ছিল সেইটার কিন্তু ব্রেকডাউন হয় গতকালকের ক্যান্ডেলে, বাট আজকে দেখুন ক্লোজিং বেসিসে আবার ওই চ্যানেলের মধ্যে ঢুকে পড়েছে, একটা স্ট্রং বাউন্স ব্যাক দেখা গেছে। এটাও দেখতেই পাচ্ছেন স্ট্রং ফান্ডামেন্টাল যুক্ত স্টক এবং সেমিকন্ডাক্টরের উপর কাজ স্টার্ট করেছে, যে কারণে কিন্তু এটার ডিমান্ড রয়েছে। তো দেখতেই পাচ্ছেন উপর থেকে বিশাল কিছু ডিসকাউন্ট নেই, তবুও স্টকটা যেহেতু তার সাপোর্ট লেভেলের কাছে রয়েছে, তো ইনভেস্টররা ধীরে ধীরে নজর দিলে দিতে পারেন বা আপনার ওয়াচ লিস্টে স্টকটাকে নিতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ডিকসন টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 7.47% বেড়েছে, 1,009 টাকা 25 পয়সা বেড়েছে, 14,519 টাকাতে ট্রেড করছে। এই স্টকটা নিয়ে বহুবার ডিসকাস করা হয়েছে, মোটামুটি এই যে সাপোর্ট লেভেল সেখানেও ডিসকাস করেছিলাম। এই সাপোর্ট লেভেলগুলোতেও দেখুন যখন ডাউনে আসছিল তখনও ডিসকাস করা হয়েছিল, যে সাপোর্ট লেভেলগুলোতে কিন্তু ইনভেস্টরদের জন্য সুযোগ থাকে বলে বারবার ডিসকাসও করা হয়। আর আমি স্পেশালি সেমিকন্ডাক্টরের উপর একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানেও এই স্টকটা নিয়ে ডিটেলে আলোচনা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন স্টকটা ডাউনে আসে ঠিকই, কিন্তু এই যে একটা সাপোর্ট রিজিয়ন রয়েছে, এই সাপোর্ট রিজিয়ন থেকে কিন্তু আজকে ভালো রকম বাউন্স দেখা যায়। তো স্টকটার দেখুন মুভমেন্ট কিন্তু আপওয়ার্ডই রয়েছে, মানে মার্কেট এত ফল করলেও এটা কিন্তু বিশেষ কিছু ফল হচ্ছে না। তো স্টকটা ডিমান্ডে রয়েছে এই কারণেই যে এটা সেমিকন্ডাক্টরের উপর কাজ করছে, এবং সেমিকন্ডাক্টরের উপর পুশ কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্টের রয়েছে, যে কারণে কিন্তু এই স্টকটা ভালো ডিমান্ডে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন ক্লোজিং বেসিসে তার অল টাইম হাইতে আজকে ক্লোজ দিয়েছে। তো এখন ব্রেকআউট ট্রেডাররা একটু দেখলে দেখতে পারেন, ইনভেস্টরদের জন্য কিন্তু মার্জিন অফ সেফটি এখানে আর নেই।
তো সেই কারণে ব্রেকআউট ট্রেডাররা ধ্যান দিলে দিতে পারেন, আর ইনভেস্টররা আবার একটু ওয়েট করে যেতে পারেন সাপোর্ট লেভেলে আসার। এটা কিন্তু সম্পূর্ণ আমার মত, তবুও আপনারা নিজের রিসার্চ মতো কাজকর্ম করবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড। দেখুন স্টকটা আজকে 2.80% বেড়েছে, 21 টাকা 25 পয়সা বেড়েছে, 780 টাকা 40 পয়সাতে ট্রেড করছে। তো এই স্টকটাও দেখুন সেমিকন্ডাক্টরের উপর কাজকর্ম করছে বলে কিন্তু স্টকটার কিন্তু বিশাল যে রকমের ডাউন হয়েছে তা হয়নি, মোটামুটি দেখুন 700 টাকা লেভেল অব্দি আসে, তারপর দেখুন পরপর দুদিন কিন্তু উপরের দিকে যায়, মানে গতকালকেও এত মার্কেট ফল হওয়ার পরে কিন্তু এই স্টকটা ফল করেনি, প্রায় 4 সাড়ে 4% বাড়ে, এবং আজকে দেখুন 2.80% বেড়ে ক্লোজ দিয়েছে। তো একটা প্রথমে আপ ট্রেন্ড ছিল, সেই আপ ট্রেন্ড হয়ে যাবার পর দেখুন একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখা যায়। এই সাইডওয়েজ মুভমেন্টের যে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে একদম ওই লেভেলের কাছে কিন্তু এসে আজকে ক্লোজ দিয়েছে। নেক্সট দিন দেখা যাক যে এই লেভেলটা ব্রেক করে উপরে উঠতে পারে কিনা। যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে কিন্তু শর্ট টার্ম বেসিসে এই স্টকটাতে ভালো রকম তেজি লক্ষ্য করা যেতে পারে। তবু আপনারা একটু দেখবেন বা নজর রাখবেন, মানে ব্রেকআউট ট্রেডাররা ধ্যান দেবেন, এবং যদি ব্রেকআউটের পর ভালো রকম তেজি উপরের দিকে দেখা যায়, পরে আবার যদি এই লেভেলে এসে সাপোর্ট নেয় তাহলে কিন্তু ইনভেস্টরদের জন্য সুযোগ বলে আমার মনে হয়। তো আপনারা তবুও একটু রিসার্চ করে কাজকর্ম করবেন। তো এই যে সুন্দর তেজি, মানে গতকালকেও তেজি লক্ষ্য করা গেছে, তার পিছনে কারণ ছিল যে এরা সেমিকন্ডাক্টর ডিজাইনে কিন্তু এন্ট্রি করেছে, যে কারণে কিন্তু স্টকটা গতকালকে ভালো রকম পারফরমেন্স দেখায়। এটা দেখতেই পাচ্ছেন গতকালকেরই নিউজ, যে গতকালকে প্রায় 4%-এরও উপর বেড়ে ক্লোজ দেয়। তো দেখুন এরা একটা কোম্পানিকে অ্যাকোয়ার করেছে, দেখতেই পাচ্ছেন রেনেসাস ইলেকট্রনিক্স বলে নাম, মোটামুটি $36 মিলিয়ন কিন্তু এরা এটাকে অ্যাকোয়ার করেছে, এবং সিজি পাওয়ার এন্ট্রি নিতে চলেছে সেমিকন্ডাক্টর ডিজাইনের উপর, যে কারণে স্টকটা আজকে ভালো পারফরমেন্স দেয়, গতকালকেও ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো এটা গতকালকেরই নিউজ, প্রায় 6 মিলিয়ন শেয়ার কিন্তু গতকালকে চেঞ্জ ইন হ্যান্ড হয় বা ট্রেড হয়, যে কারণে 4.5% বাড়ে, আজকেও দেখবেন 2.80% বেড়ে ক্লোজ দিয়েছে। তো যে সমস্ত স্টকগুলো নিয়ে ডিসকাস করা হলো সেগুলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা এই সমস্ত স্টকগুলো কিন্তু আপনাদের ওয়াচ লিস্টে নিতে পারেন, এবং একটু মানে র্যাডারে রাখতে পারেন, এবং একটু নজর দিতে পারেন এবং রিসার্চ করতে পারেন। যদি আপনাদের মানে নিজের রিসার্চে দেখেন যে এই স্টকগুলো নেওয়ার মতো মনে হচ্ছে বা মনে হয়, তখন কিন্তু নেবেন। আপনার মানে আমি বললাম বলে যে নিয়ে নেবেন এরকম ব্যাপারটা নয়, অবশ্যই আপনারা রিসার্চ করে নেবেন, এবং যদি কিছু বুঝতে না পারেন তাহলে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে করবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।